আজকে সারাদিন শুধু আমি সাদা রঙের খাবার খাবো, যেই কমেন্টটা করেছে আমার একটা র্যান্ডম ফলোয়ার। তো আজকে সারাদিন শুধু আমি সাদা রঙের খাবার খাবো আর দেখবো সারাদিন কি কি সাদা রঙের খেতে পারি। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদের গরিবের ব্লগার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে তোমাদের কমেন্ট গুলো চেক করতেছি। বাইরে ভাই তোমরা এত পরিমাণ কমেন্ট করছো, ওইগুলো দেখে আমি পুরোপুরি অবাক। তো একটা কমেন্ট আমার চোখে পড়লো, যেটা আমার ফলোয়ার্স করেছে সারাদিন শুধু সাদা রঙের খাবার খেতে হবে। তো আজকে সারাদিন চলো আমি সাদা রঙের খাবার খাবো। সাদা রঙের খাবার খোঁজার জন্য প্রথমে আমি চলে আসলাম রান্নাঘরে, মানে ওইখানে চুরের মতো আইসা আমি খুঁজতেছি সাদা রঙের কোনো খাবার আছে কিনা। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম দুধের বুজাম, মানে ওইটা কিন্তু এখন খতম করতে হবে। দুধের বুজাম নিয়ে বসে পড়লাম চুরের মতো, ওইটা কিছুক্ষণের ভিতরে কিন্তু ফিনিশ করতে হবে। এরপরে কিন্তু মা চলে আসলে আমার খবর আছে। এতটা পরিমাণ বয়েছিলাম, এই যে দেখেন আমার কি একটা অবস্থা হয়েছে। এরপরে আমি চলে আসলাম দোকানে এসে কিন্তু সাদা রঙের একটা চোখ কিনলাম আর ওইটা খেলাম, আর ওইটার টেস্ট অনেক অনেক বেশি মজার ছিল। ওইটা কিন্তু বাচ্চাদের খাবার। এরপর চলে আসলাম সাদে এসে দেখি এত পরিমাণ গরম, ওইখানে কিন্তু আমার থাকা একদমই সম্ভব না। এই যে দেখেন কি পরিমাণ রোদ আর গরম, এই গরমের মধ্যে অবশ্যই আমাকে ঠান্ডা কিছু খেতে হবে। তার জন্য চলে আসলাম দোকানে এসে ফ্রিজ থেকে নিয়ে নিলাম সাদা রঙের একটা আইসক্রিম, যেটা এই গরমের মধ্যে একদম পারফেক্ট ছিল। এরপর ভাবতেছি এই ডিমটা খাবো, কিন্তু এই ডিমটা খাওয়া যাবে না, এইটা কিন্তু সাদা না। যাই হোক, এরপর আমি বিকালের দিকে চলে আসলাম দোকানে এসে আবার আমি সাদা রঙের কোনো চিপস কিনতে কিনে নিলাম সাদা রঙের একটা চিপস, আর ওইটার টেস্ট অনেক বেশি মজার ছিল। তোমরা কমেন্ট করে সারাদিন আমি কি রঙের খাবার খাবো।